মেঘের দেশে পরিরাজ্যে বাস করত রানী পরীর দুই কন্যা। বড় কন্যা লিলি, সে দেখতে প্রচন্ড সুন্দরী ছিল, আর পাশাপাশি ছোট কন্যা মিলি, সে ছিল খুবই ভালো প্রকৃতির মেয়ে, কিন্তু সে দেখতে প্রচন্ড কালো ছিল। তাই তো তাকে লিলি একটু পছন্দ করত না। একদিন রানী পরী লিলিকে ডেকে বলে, লিলি, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য ডেকেছি। তোমাদের দুই বোনকে আজকে পৃথিবী লোকে যেতে হবে। সেইখানে আমার একটা জন্মদিনের অনুষ্ঠানের দাওয়াত রয়েছে, কিন্তু আমার শরীরটা বেশি ভালো না, তাই আমার বিশ্রামের প্রয়োজন। আমি চাই তোমার বোনকে নিয়ে তুমি ওই নেমন্তন্ন গ্রহণ করো। মা, এটা অসম্ভব। আমি কিছুতেই তোমার কালির কয়লা কুৎসিত মেয়েকে নিয়ে পৃথিবী লোকে যেতে পারবো না। ওকে নিয়ে রাস্তাঘাটে বের হলেই আমার ভীষণ লজ্জা করে, কারণ সবাই বলে পরীরা কখনোই এমন হয় না। তাই তুমি আমাকে এই বিষয় নিয়ে কিচ্ছু বললো না। আমি ওকে নিয়ে যাব না আমার সঙ্গে। যদি যেতেই হয় তাহলে আমি একাই যাব। লিলি, এটা তুমি কেমন কথা বললে? ও তোমার ছোট বোন হয়, তাই তুমি ওর সাথে সব সময় মিলেমিশে থাকবে, কিন্তু তার বদলে তুমি ওকে নিয়ে এইভাবে বিদ্রূপ করছো। আচ্ছা, ও তোমার ছোট বোন, আমার কথাই শেষ কথা, তুমি ওকে নিয়েই পৃথিবী লোকের জন্মদিনের অনুষ্ঠানে যাবে। মায়ের কথা শুনে লিলি আর কিচ্ছু বলতে পারে না। সে মায়ের ভয়ে অবশেষে লিলিকে নিয়েই রওনা দেয় পৃথিবী লোকে জন্মদিনের অনুষ্ঠানে। সেইখানে যখন তারা দুই বোন প্রবেশ করে, তখনই পরীদের দেখতে সবাই ভিড় জমায়। তখন তাদের মধ্য থেকে একটা বাচ্চা মেয়ে বলে, আরে আরে, দেখো সবাই, পরীরা এসেছে আমাদের নেমন্তন্ন খেতে। কিন্তু পরীরা দেখতে তো ভীষণ সুন্দরী হয়, কিন্তু এই পরীটা এত কালো আর কুৎসিত কেন? বাচ্চা মেয়ের কথা শুনে সবাই হাসতে থাকে। তখন তাদের সাথে লিলিও যোগ হয়, আর সে বলে, তা যা বলেছ, একেবারে আমার মনের কথাই বলেছ। আসলে পরিলোকে ওই একমাত্র কুৎসিত মেয়ে। আমরা সবাই সুন্দরী, শুধু ওরই এই অবস্থা। আর আমি তো ওকে এই কারণে আমার সঙ্গে করে পৃথিবী লোকে আনতে চাইনি, কিন্তু মা জোর করে ওকে পাঠিয়ে দিল। তাদের এইসব কথা শুনে মিলি অনেক কষ্ট পেল। তাই তো সে কাঁদতে কাঁদতে বলল, বোন, এখানে সবাই যে যাই বলুক, আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু তুমি তো আমার বড় বোন হও। তুমি কিভাবে আমার সাথে এই ব্যবহার করতে পারলে? খাবার হয়ে তুমি আমাকে কথা শোনালে। বেশ করেছি, মাকে পই পই করে বললাম তোকে আমার সঙ্গে করে আনবো না, কিন্তু মা আমার কোনো কথাই শুনলো না। তোকে এনেই এমন হেনস্থা হতে হলো। সবাই দেখ আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে। বলি, তোর কি কোনো লজ্জা নেই? এত কথা শুনেও কেন পড়ে থাকিস আমাদের কাছে? চলে যেতে পারিস না? তাহলে তো আর তোকে এভাবে সব জায়গায় আমার বয়ে বয়ে নিয়ে যেতে হয় না, আর এত কথাও শুনতে হয় না। লিলির এসব কথা সহ্য করতে না পেরে মিলি কাঁদতে কাঁদতে সেই অনুষ্ঠানের থেকে চলে যায়, আর একটা বাইরে গাছের নিচে বসে কাঁদতে থাকে। এদিকে মিলি চলে যাবার পর লিলি ও সেইখানে থাকা সবাই অনেক খুশি হয়। তারপর তারা বলে, বেশ হয়েছে, বেশ হয়েছে। আচ্ছা লিলি পরি, তুমি কখনোই তোমার বোন বিলির সাথে মিশো না, তাহলে তুমি ওর মতো কালের কয়লা হয়ে যাবে। তুমি দেখতে খুবই সুন্দর। পরীরা যে এতটা সুন্দর হয় আমরা এটা ভাবতেই পারিনি। এসো, এখন সবাই মজা করে কেক কাটবো। এভাবে লিলি তাদের সাথে অনেক মজা করে আর জন্মদিনের অনুষ্ঠানও শেষ করে। তারপর লিলি বাইরে আসে আর দেখে মিলি একটা গাছের নিচে বসে খুবই কান্না করছে। তখন লিলি মিলির কাছে যায় আর বলে, এই যে শোন, তোর যদি ন্যাকামি শেষ হয়ে থাকে তাহলে চল, এবার আমাদের পরিরাজ্যে ফিরতে হবে। আর তোকে না নিয়ে গেলে মা তো আমার উপর রেগে যাবে, নইলে তোকে আমার সঙ্গে করে কখনোই নিতাম না। তারপর লিলি মিলিকে নিয়ে আবারও পরিরাজ্যে চলে যায়। সেইখানে যে লিলি সব ঘটনা খুলে বলে, সাথে মিলি সম্পর্কে অনেক কথা বানিয়ে বানিয়ে বলে। সেগুলো শুনে রানী পরি অনেক মন খারাপ করে। সে সবকিছু বুঝতে পারে, তাই সে বলে, লিলি, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সব কিছু বুঝতে পারছি। একটা কথা মনে রেখো, যার মন পরিষ্কার ও পবিত্র তার সাথে সব সময় ভালো কিছু ঘটে, তাই নিজের মনকে পরিষ্কার রাখো।
মা, তুমি কি বলতে চাইছো? আমি সুন্দর বলে মা হয়ে এখন কি তুমি আমাকে হিংসা করছো? আমি তোকে হিংসা করতে যাব কেন? আমি তো শুধুমাত্র তোকে সঠিকটাই বোঝাচ্ছি, যেটা না বুঝলে তুই পরবর্তীতে বিপদে পড়তে পারিস। তখন লিলি মায়ের কথার কোনো গুরুত্ব দেয় না। তাই তো রানীপরি অনেক চিন্তায় পড়ে যায়। পরের দিন রানীপরি তার দুই কন্যাকে ডেকে বলেন, নীলি, লিলি, তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে। পৃথিবী লোকে গভীর জঙ্গলে একটা গুহা আছে। সেই পুরাতন গুহার মধ্যেই লুকানো আছে দুই লেহেঙ্গা। তোমরা সেইখান থেকে একটি লেহেঙ্গা আমাদের এই পরিরাজ্যে নিয়ে আসবে। এটাই তোমাদের কাজ। এক এক করে দুই বোন যাবে, নইলে তোমরা আবারও গন্ডগোল শুরু করবে। প্রথমে লিলি তুমি যাবে, তারপর তুমি ফিরে এলে মিলিও যাবে। এই কথা শুনে লিলি অনেক খুশি হলো। মা, এই প্রথম তোমার কোনো কাজ আমার খুবই পছন্দ হলো। তোমার এই মেয়েকে আমার সাথে পাঠাবে না, এতে আমি খুবই খুশি। এই কথা বলে লিলি বেরিয়ে পড়ল সেই জঙ্গলের উদ্দেশ্যে। তারপর লিলি সেই জঙ্গলে পৌঁছে গেল। সেইখানে গিয়ে সে খুব দ্রুতই খুঁজে পেয়ে গেল সেই গুহা, যেখানে আছে অনেক অনেক সোনার ও হীরার লেহেঙ্গা। কিন্তু সেই গুহার সামনে দাঁড়িয়ে ছিল এক বৃদ্ধ বুড়ি, যে ওই গুহাকে পাহারা দিচ্ছিল। তখন বুড়ি তাকে বলল, ও মেয়ে, দাঁড়াও, এখানে প্রবেশ করো না। এখানে অনেক বিপদ আছে, আর আমার কথা শুনে যাও। এখানে প্রবেশ করতে গেলে অনেক কিছু মানতে হয়, নইলে বিপদে পড়ে যাবে। এই বুড়ি, আমার রাস্তা কাটলি কেন শুনি? আমি তোর কাছ থেকে জ্ঞান গ্রহণ করব নাকি? তুই আমাকে চিনিস? আমি পরিরাজ্যের রানী পরীর কন্যা, তাই আমার জ্ঞান আমার কাছে। আমাকে এত জ্ঞান দিতে আসবি না, আমি সব কিছু জানি। এই কথা বলে লিলি বুড়ির কোনো কথাই না শুনে সেই গুহার মধ্যে প্রবেশ করে। আর তখন সে দেখতে পায় দুই ধারে দুটি লেহেঙ্গা। এক পাশে রয়েছে জাদুর সোনার লেহেঙ্গা ও অপর পাশে জাদুর হীরার লেহেঙ্গা। এগুলো দেখে লিলি কিছুতেই লোভ সামলাতে পারে না। সে ওই লেহেঙ্গা ছুতে যায়। সাথে সাথে লিলি দেখতে সবচেয়ে কুৎসিত ও বেমানান হয়ে যায়, যেটা দেখে লিলি কাঁদতে কাঁদতে পরিরাজ্যে ফিরে আসে। তখন রানী পরি তার এই অবস্থা দেখে কিচ্ছু বলে না। সে আবার লিলিকে পাঠিয়ে দেয়। মিলিও একইভাবে সেই গুহার সামনে প্রবেশ করে। সেইখানে যেতেই আবারও বুড়ি তাকে একই কথা বলে। তখন লিলি বুড়িকে বলে, হ্যাঁ বুড়িমা, আপনি আমাকে বলুন, আমাকে কি 3 শর্ত মানতে হবে? আমি ওই শর্ত মেনেই এখান থেকে দুটো লেহেঙ্গা নিয়ে যেতে চাই, যেটা আমার মায়ের আদেশ। তাহলে শোনো, প্রথম শর্ত, এখানে প্রবেশ করতে হবে নির্লোভে। দ্বিতীয় শর্ত, এখানে সব জাদুর খেলা। তোমার মন যেমন, এই লেহেঙ্গা ছুঁতেই তুমি তেমন হয়ে যাবে। যদি তোমার মন পবিত্র আর সুন্দর হয়, তাহলে সেটা তোমার চেহারায় ফুটে উঠবে। আর তৃতীয় শর্ত, লেহেঙ্গা দুটো নিতে হবে, একটি নিলে চলবে না। ঠিক আছে বুড়িমা, আপনার 3টি শর্ত মেনেই আমি এইখান থেকে লেহেঙ্গা নিয়ে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ বুড়িমা। এই কথা বলে মিলি সেই গুহার মধ্যে প্রবেশ করে। তার মনে ছিল না কোনো অহংকার। তাই তো মিলি সেই গুহার মধ্যে প্রবেশ করেই নির্লোভে জাদুর একটি সোনার ও একটি হীরা লেহেঙ্গা সেখান থেকে তুলে নেয়। সাথে সাথে লেহেঙ্গা ছুঁতেই মিলি দেখতে অপরূপ সুন্দরী হয়ে যায়। যেমন তার মন সুন্দর, ঠিক তেমনি তার চেহারায় সেগুলো ফুটে ওঠে। লিলি এরপর সেই 2 লেহেঙ্গা নিয়ে খুশি মনে পরিরাজ্যে ফিরে আসে। তখন রানী পরি বলে, লিলি, এবার তুমি বুঝতে পারলে মানুষের বাহিরের চেহারা কিভাবে তার রূপে ফুটে উঠেছে। তুমি লোভ করেছিলে আর অনেক অহংকার করেছিলে, যার ফল তোমাকে বাকিটা জীবন ভোগ করতে হবে। আর মিলি নির্লোভে এই 2 লেহেঙ্গা ছুঁয়েছে আর এই লেহেঙ্গা নিয়ে পরিরাজ্যে চলে এসেছে। মিলির মন যেমন, সে তেমনই হয়ে গেছে। এটাই তোমার শাস্তি ছিল লিলি। রানী পরীর কথা শুনে মিলি অনেক খুশি হয়। অপরদিকে লিলি তার অমন বাজে চেহারা নিয়ে তার বাকিটা জীবন কাটাতে থাকে, আর মিলি সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে থাকে। তো বন্ধুরা,
কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা তোমাদের সুন্দর নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও তারা এখনই তোমাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।